আপনারা জানেন যে গত 19 জুলাই 2024 সাল 71-এর পরাজিত শক্তি ও বিপুল সংখ্যক দুষ্কৃতিকারী এই নরসিংদী জেলার বিভিন্ন অঞ্চলে জুমা নামাজের পর থেকে আনুমানিক 2:30টার দিকে এই বেলানগর মোড়, মাধবদী মোড়, বাস স্ট্যান্ড, ইটাখোলা মোড় বিভিন্ন জায়গায় তারা জমা হতে থাকে। তো আনুমানিক 8 থেকে 10,000 লোক এই বেলানগর মোড় থেকে পুরো এলাকায় তারা অবস্থান নিয়ে, আপনারা জানেন আজকে যেখানে ব্রিফিং হচ্ছে এর পাশেই জেলা প্রশাসকের কার্যালয়, কোর্ট প্রাঙ্গণ, তারা এদিকে অগ্রসর হতে থাকে। আমরা জেলা পুলিশ তাদেরকে প্রতিরোধ করার জন্য যাতে এদিকে ঢুকে সরকারি মালামাল অথবা মানুষের জানমালের সমস্যার সৃষ্টি করতে না পারে, আমরা তাদেরকে প্রতিরোধ করি। প্রতিরোধের এক পর্যায়ে তারা আমাদের দেখি পাটকেল, তারপরে ককটেল সহ বিভিন্ন কিছু আমাদের উপর নিক্ষেপ করতে শুরু করে। আমরা তাদেরকে প্রতিহত করতে আমাদের যে আমাদের ট্রেনিং এর পার্ট, যে প্রথমে তাদেরকে হুঁশিয়ারি করা, পরবর্তীতে টিয়ার শেল এবং সরকারের গুলি আমরা তাদের উপর বর্ষণ করি। এই নিয়ে তাদের সাথে আমাদের দাওয়া পাল্টা চলতে থাকে। তো এই পর্যায়ে আনুমানিক 5:30টার দিকে আমি জানতে পারি যে জেলা কারাগার আক্রমণ করেছে। তখন আমাদের সেই সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহোদয়, আমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ, আমাদের সকল এডিশনাল এসপি, এসপি সকলে কিন্তু মাঠে ছিল। আর নির্বাহী ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহোদয়, আমি দুইজনেই কিন্তু আমরা সার্কিট হাউসের এইখানে আমাদের এপিসি সহ অবস্থান করতেছিলাম। তো এটা শোনার পরে আমরা অগ্রসর হতে থাকি, কিন্তু যেহেতু এখানে এই দুষ্কৃতিকারীর সংখ্যা অনেক বেশি ছিল, আমরা কোনোভাবেই সামনে অগ্রসর হতে পারছিলাম না। তাদের সাথে আমাদের গুলি বিনিময় এবং তারা আমাদের উল্টো দিকে ককটেল এবং তারাও বিভিন্ন শর্টগানের গুলি করতে থাকে। তো এইভাবে চলতে চলতে আনুমানিক 6:30টার দিকে আমি একটু অন্যরকম শব্দ শুনতে পাই গুলির। তো শোনার পরে বেশ কিছু গুলি এসে আপনারা দেখবেন যে আমাদের এপিসিতে গুলি লেগেছে। তারপরে সাইকেল সংলগ্ন যে রেস্টুরেন্ট গুলো আছে, এখানে গ্লাসে তারা যে গুলি করছে, সেই গ্লাসে লেগে সেই গ্লাসগুলো ভেঙে ভেঙে পড়ছে। তখন আমি জেল সুপার মহোদয়কে ফোন করি যে আপনার কি অস্ত্র লুট হয়েছে কি। তিনি জানান যে আমি তাদের আক্রমণে আত্মগোপনে আছি, তো হলে হতেও পারে, আমি ক্লিয়ার। তারপরে আমাদের যত অফিসার ছিল আপনারা দেখেছেন, এখানে অনেক সাংবাদিক বন্ধুগণ আমাদের পাশে ছিলেন। আমরা যখন শুনতে পারি, বুঝতে পারি যে তারাও এই মরণাস্ত্র ইউজ করছে, তখন আমাদের পুলিশ সদস্যরা একদম পেশাদারিত্বের সাথে মাটিতে শুয়ে, আমার নির্দেশে একদম মাটিতে শুয়ে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করে। তো আপনারা জানেন যে এই বেলানগর থেকে যে রোডটা ডিসি অফিস, এসপি অফিস অথবা কোর্ট, এখানে কিন্তু অনেকগুলি গলি আছে। তো আমরা এই জানতে পারি যে জেলখানা আক্রমণ করে তখন তারা হেলারে বলে যে এখন পরবর্তী তাদের আক্রমণ স্থল হচ্ছে কোর্ট, ডিসি অফিস, এসপি অফিস। তো যাই হোক, পরবর্তীতে আমাদের এই পুলিশ সদস্যরা প্রথম শুয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে, তারাও পাল্টা আমাদের মরণাস্ত্র সহ বিভিন্ন গুলি বিনিময় করতে থাকে। তো পাশাপাশি একটি অংশ আপনারা দেখেছেন যে সমস্ত ফিডার রোড করেছিল, সেই ফিডার রোডগুলো দিয়েও কিন্তু আমাদের উপর আক্রমণ করে। সেই ফিডার রোডেও আমরা আমাদের পুলিশ সদস্যদের শুয়ে দিই, তাদেরকে তারা যেভাবে আমাদেরকে আক্রমণ করে হত্যার উদ্দেশ্যে, আমরাও সেইভাবে তাদেরকে প্রতিরোধ করি। এই গুলি বিনিময় চলতে থাকে প্রায় 3.5 ঘন্টা, অনেকটা যুদ্ধ অবস্থার অবস্থা। তো এই পর্যায়ে প্রায় 3.5 ঘন্টার পরে আমি জেলা প্রশাসক মহোদয়, আমরা একসাথে থেকে এটা নিয়ন্ত্রণে আনি। আনুমানিক 10:30টার দিকে এটা নিয়ন্ত্রণে আসে। তো নিয়ন্ত্রণে আসার পরে আমি আমাদের অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহোদয় এবং তার এডিএম সহ তাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ,
আমরা জেলখানা পরিদর্শন করে দেখতে পারি যে জেলখানা থেকে 826 জন কয়েদি ছিল, তার মধ্যে 9 জন জঙ্গি সহ 826 জন কয়েদিকে তারা নিয়ে যায়। অনেকে যেতেও চায় না, তাদের ইচ্ছার বিরুদ্ধেও তাদেরকে সেখান থেকে তারা চলে যেতে বাধ্য করে। এবং জেলখানা আপনি জানেন অত্যন্ত সুরক্ষিত একটি এই স্থাপনা, সেখানে 85টি আগ্নেয়াস্ত্র ছিল, সেই 85টি আগ্নেয়াস্ত্র তারা লুট করে নিয়ে যায়। পাশাপাশি সেখানে বিপুল সংখ্যক যে গুলি ছিল সেই গুলিও নিয়ে যায়। তো সেখান থেকে গুলি অস্ত্র নিয়েই কিন্তু আমাদের উপর এই মরণাস্ত্র দিয়ে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে তারা আক্রমণ করে। তাদের উদ্দেশ্য ছিল, তাদের ধারণা ছিল যে জেলখানায় যে আপনারা দেখেছেন পুড়িয়ে দিয়েছে, আর পরবর্তীতে এই তথ্য থাকতে পারে কোর্টে, ডিসি অফিস অথবা এসপি অফিস, সেই জন্য তাদের পরবর্তী টার্গেট ছিল কিন্তু এই ব্রাহ্মণ। সে অস্ত্র নিয়েই কিন্তু আমাদের উপর, আগেও তাদের কাছে কিছু অস্ত্র ছিল, পরবর্তীতে এই মরণাস্ত্র নিয়ে আমাদের সাথে কিন্তু তারা 3.5 ঘন্টা যুদ্ধের মতো আমাদের সাথে যুদ্ধ করে। তো এই 826 কয়েদি, 85টি আগ্নেয়াস্ত্র, তারপরে এই 826 জন কয়েদিকে তারা নিয়ে যায়। তো আমরা জেলা থেকে এ পর্যন্ত 85টি আগ্নেয়াস্ত্রের মধ্যে 45টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন যে ঘটনাটি ঘটেছে 19 তারিখ রাতে, আর আজকে হচ্ছে 25 তারিখ। মাত্র 6 দিনে আমরা 45টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। 1091টি আমরা গুলি উদ্ধার করেছি, আমরা ম্যাগজিন উদ্ধার করেছি 19টি, কিছু হাতকড়া আমরা উদ্ধার করেছি, এবং তারা আমাদের সাথে যে গোলাগুলি করেছে সেই গুলির খোসা আমরা উদ্ধার করেছি। কিছু হাতকড়া উদ্ধার হয়েছে, গুলির খোসা 227টি উদ্ধার করতে আমরা পেরেছি। আর আপনারা জানেন যে এই যে 9 জন জঙ্গি ছিল, ইতিমধ্যে এই 2 জন জঙ্গিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সিটিডিসি কাউন্টার টেরোরিজম ইউনিট 2 জনকে গ্রেফতার করেছে, র্যাব 1 জনকে গ্রেফতার করেছে। আর গত রাতে আমরা জেলা পুলিশ, আমাদের 24 ডিভিশন এবং সদর থানার টিম মিলে আরেকজন জঙ্গি জুয়েল ভুইয়াকে আমরা সেই গাজীপুরের কাপাসিয়ার এক প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা গ্রেফতার করেছি। আর আপনারা জানেন যে 826 জন যে কয়েদি ছিল, তারা আমরা তাদেরকে আত্মসমর্পণের জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে, আমরা থানার পক্ষ থেকে বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছি। তো থানা এবং কোর্টে সকল কিছু মিলে 481 জন এই হাজতে এ পর্যন্ত আমরা আমাদের কাছে কেউ আত্মসমর্পণ করেছে। আমরা এর মধ্যে 9 জন তাদেরকে গ্রেফতার করেছি। সব মিলে 481 জনকে আমরা হাই সিকিউরিটি যেটা কারাগার গাজীপুরে সেটাকে আমরা সেখানে প্রেরণ করেছি। আর এ পর্যন্ত 11টি মামলা হয়েছে। আমরা আজকে পর্যন্ত 184 জনকে গ্রেফতার করেছি। তো আপনাদের অবগতির জন্য জানাই যে ইতিমধ্যে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, আর বিভিন্ন ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। অনেক সাংবাদিক আপনারা আমাদের সহায়তা করছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন এই আমাদের সাথে গুলি বিনিময় হয়, এখানে আমি অনেক সাংবাদিককে দেখছি, তারাও কিন্তু আমাদের সাথে ছিলেন। আপনারা সাথে ছিলেন বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। আমি আপনাদের মাধ্যমে সম্মানিত নরসিংদীবাসীকে আমি অনুরোধ করব যে যদি কোনো রকম তথ্য আপনাদের কাছে থাকে আমাদের দেওয়ার জন্য। এই নরসিংদীটা কিন্তু আপনাদের নরসিংদী। তো আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে তারা আক্রমণ করেছে। তারা আমরা যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, সেই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সও কিন্তু তারা পুড়িয়ে দিয়েছে। তারা আমাদের 5 গোনা ক্যাম্প, আমাদের হাই পুলিশ ফাঁড়ি, সেটাকে তারা অগ্নিসংযোগ করেছে। তারা ট্রাফিক বক্সগুলো অগ্নিসংযোগ করেছে। তারা মাধবদী মেয়রের কার্যালয়, জেলা পরিষদ, সেগুলোকে অগ্নিসংযোগ করেছে। তো আমরা এগুলো বিভিন্ন তথ্য আমরা পাচ্ছি, এগুলো যাচাই বাছাই করছি। আর আমি আপনাদের ব্যাপক সহযোগিতা চাই। আর এখানে যারা সাংবাদিক বন্ধুগণ আছেন, আপনারা
যে পরিমাণ সহযোগিতা আমাদের করেছেন, বাকি সময়টুকু করবেন তথ্য দিয়ে, বিভিন্ন কথা বলে, বিভিন্নভাবে এই সহযোগিতাটা আমি আপনাদের কাছে চাচ্ছি। মামলা হয়েছে এ পর্যন্ত 11টি মামলা হয়েছে, আর আমরা একটা প্রেস রিলিজ আপনাদের দিয়ে দিব, সেখানে আরো বিস্তারিত থাকবে। ধন্যবাদ। আর আরেকটি কথা আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, কারণ সাংবাদিক বন্ধুদের মাধ্যমে কিন্তু আমরা যে প্রচারণা চালাচ্ছি তার চেয়ে বেশি প্রচারণা হয় যদি আপনারা একটু সহযোগিতা করেন। আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে, জেলা পুলিশ সুপার আমার নামে একটি মাইকিং চলছে, প্রত্যেক থানা এলাকায় মাইকিং চলছে যে প্রত্যেকটি অস্ত্র উদ্ধারের জন্য আমরা 50,000 টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছি। আপনারা যদি সরাসরি কেউ তথ্য দেন, আমার নাম্বারে ফোন দিবেন, আমি আপনাদের এই যে আমাদের প্রতিশ্রুতি অনুসারে যে 50,000 টাকা সেটা দিয়ে দিব। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনারা মনে করেন যে না তথ্য দিব কিন্তু এটা গোপন রাখতে হবে, সেই শর্তেও আমার সাথে কথা বলবেন, আমাদের অফিসারদের সাথে কথা বলবেন। তো আমরা যেটা আমাদের ঘোষণা সেই অনুসারে আমরা সে অর্থটি দিয়ে দিব। পাশাপাশি আপনাদের তো একটি বড় অংশ, কারণ আপনার এই এলাকার সন্তান, আমাদের চাইতে আপনাদের কাছে তথ্য বেশি থাকে। আপনাদের যারা অ্যাসোসিয়েটস আছে, বন্ধু ভাই বোন আছে, তাদেরকে এটা একটু প্রচারণা করবেন, এটা আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে। স্যার 11 মামলায় টোটাল আসামি করা হয়েছে কত? 11 মামলায় আমরা এগুলো সব দিয়ে দিব। আমরা 184 জনকে ধরেছি, সব মিলে এজাহার নামেও খুব একটা বেশি না, অজ্ঞাত আছে। অজ্ঞাত কোনো পরিমাণ নেই, অজ্ঞাত জন। 11টি মামলায় কি শুধু সব মিলে না শুধু সদরে? না, সদরে না, সব কিছু মিলে আরো বেশ কিছু মামলা প্রক্রিয়াধীন আছে। আপনারা জানেন যে একটি মামলা যেমন জেলা পরিষদ তারা একটি মামলা দিয়েছে, তো সেই ক্ষেত্রে কিছু কারেকশন থাকে, আরো অনেক মামলা হবে। আপনারা পোস্ট অফিসের কথা শুনেছেন, পোস্ট অফিসে আক্রমণ করেছে। এখন যত স্থাপনে আক্রমণ হয়েছে তারা যে অভিযোগগুলো দেবে সকল অভিযোগে আলাদা আলাদা মামলা। এখন পর্যন্ত 11টা, এখন পর্যন্ত 11টার মধ্যে জেলা কারাগার করেছে 2টা, জেলা কারাগার বাকিগুলো পুলিশ বাদী হয়েছে, আবার কোন ব্যক্তি পক্ষপাতী হয়েছে। যেমন যে সংস্থা পুলিশ বাদী মাদকে পোস্ট অফিসের একটা হয়েছে, আর আমরা ব্যাকআপ আপনাদের দিয়ে দিব। আপনারা জানেন যে একটু পরে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আসছেন, হ্যাঁ, আর নিচে আমাদের সকল কিছু প্রদর্শিত আছে, আমাদের জঙ্গিও আছে এখানে। জঙ্গিটাকে যদি অস্ত্রের সামনে থাকে তাহলে আমরা ছবিটা দিতে পারবো। জঙ্গিটাকে হাঁটা অবস্থায় জঙ্গিটা কি আনসারুল্লাহর সদস্য? হ্যাঁ স্যার আপনি যেমনটি বললেন যে আসলে ওই যে জেলখানায় হামলা ঠিক পরের দিন আমরা দেখেছি যে ওই যে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে হামলা করা হয়েছে। আসলে এই ঘটনায় কি স্যার ওই যে ভিডিও ফুটেজ বা আপনারা কোনো কিছু সংরক্ষণ করতে পেরেছেন কিনা মুক্তিযুদ্ধ ভবনের বিষয়টা? আমরা অনেক কিছু সংগ্রহ করেছি, এগুলো আমরা একটু যাচাই বাছাই করছি। আর আপনারা জানেন যে যেহেতু আমাদের মেন একটি ইয়ে ছিল যে অস্ত্রগুলো উদ্ধার করা, কারণ আপনারা জানেন এগুলো মরণাস্ত্র, হ্যাঁ, এগুলো অত্যন্ত খারাপ, যে আপনার যদি গুলি করা হয় এগুলোতে শর্টগান সেরকম মরণাস্ত্র, এটার দিকে আমাদের বিশেষ ড্রাইভ চলছে। আর পাশাপাশি আমাদের একটি গ্রুপ যত সিসিটিভি ফুটেজ, তারপরে বিভিন্ন তথ্য আপনারাও দিচ্ছেন, অনেক সাংবাদিক বন্ধুগণ দিয়েছেন, অনেকের কাছে অনেক তথ্য আছে। আমি আপনাদের অনুরোধ করি, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, যদি কোনো তথ্য থাকে আপনি দয়া করে আমাকে দিবেন, সরাসরি আমাকে দিবেন। এটা আপনারা যেভাবে বলেন সেইভাবে সেই তথ্যগুলো আমি রেখে আমাদের টিম কাজ করতেছে। তো আমি আপনাদের এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, এই যে আক্রমণ এটা কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে না। এই এলাকার যে কারাগার, এই এলাকার যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, এই এলাকার যে যত স্থাপনে আক্রমণ করেছে এগুলো কিন্তু রাষ্ট্রীয় সম্পদ। যারা রাষ্ট্রের বিরুদ্ধে, আমার মনে হচ্ছে, আমি মনে করি যে এটা রাষ্ট্রের বিরুদ্ধে, এই রাষ্ট্রের বিরুদ্ধে যে আক্রমণ, আর এই এলাকার যত স্থাপনা গুলো ধ্বংস করেছে এটা কিন্তু আপনাদের স্থাপনা, এই সুবিধা ভোগ করবেন কিন্তু আপনারা। এই রাষ্ট্রীয় যারা সন্ত্রাসী,
তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আমি শুধু আপনাদের সহায়তা চাচ্ছি, তথ্য উপাত্ত দিয়ে আমাদের সহায়তা করুন প্লিজ। স্যার, এই কথা আরেকটা প্রশ্ন স্যার, বিষয় হচ্ছে যাদেরকে অ্যারেস্ট করেছিলেন, গ্রেপ্তার করলেন, তাদেরকে শুধু গ্রেপ্তারি করছেন না যাচাই বাছাই শেষে গ্রেপ্তার করছেন। এই ক্ষেত্রে স্যার আমরা জানি নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকেও গ্রেপ্তার করা হয়েছে, বিষয়টা একটু বলুন। আপনি চিনিশপুরের চেয়ারম্যান এই নেতৃত্বে ছিলেন, সে সরাসরি ছিল, এবং সে অর্থ সেখানে দিয়েছে। আমরা সুস্পষ্ট এই যাচাই বাছাই করে আমরা গ্রেফতার করছি। এরপরেও যদি মনে করেন যে কোনো আরো যদি কোনো তথ্য থাকে দয়া করে আমাদের জানান। স্যার, লাস্ট একটা প্রশ্ন স্যার, গত 19 তারিখ বিকেলবেলা জেলখানা থেকে যে অস্ত্রগুলি রোধ করে আপনাদের উপরে যে গুলি বর্ষণ করছে, তখন কি উপস্থিত কোনো লোককে আপনারা আইনের আওতায় এনেছেন কিনা, কিংবা গ্রেপ্তার করেছেন কিনা? ওই সময় তো অনেকেই গ্রেফতার হয়েছে। আপনারা জানেন যে আমাদের জেলখানাগুলো যেহেতু এটা ভেঙে